না এখানে কি চলে এটা তো বোঝাই যাচ্ছে না। কেন এটা সাসপিসিয়াস কেন? মানে কেন, কি কারণ, মানে কি মনে হয়? এবার দেখুন যারা ওইখানে থাকে তারাই তো বলতে পারবে। তারা তো কোনো মুখই খুললো না। এবার সেক্ষেত্রে আপনারা তো অভিযোগটা আনছেন, মানে যে অভিযোগের ভিত্তিতে আজকে এখানে আসা, সেটার কারণটা দেখুন ওইখানে অনেক কিছু হচ্ছে ভেতরে। অনেক কিছুর মধ্যে কিরকম বলতে চাইছেন? এবার তদন্ত করলেই তো বোঝা যাবে কাদের সাথে, মানে কাদের সাথে এরা যোগ রয়েছে, কি চলছে। যে এখানে কি সত্যি পঠন পাঠন চলতো, নাকি এই পঠন পাঠনের আড়ালে চলতো জিহাদিদের কোনো এক বিশেষ কার্যক্রম? এই সব কিছুই কিন্তু অভিযোগ। আমি এইগুলো আমার মুখ দিয়ে আপনাদের কাছে বলছি বলে এটা আমি বলছি ধরে নেওয়ার কোনো অবকাশই কিন্তু করবেন না। আজকে সত্যি এই প্রশ্নগুলো যে উঠেছে, তার সাথে সাথে এই স্কুলটি কিন্তু ইতিমধ্যেই নতুন সরকার আসার পরেই কিন্তু সিজ করে দেওয়া হচ্ছে। আর এই স্কুলটি এই পঠন পাঠনের সাথে কোনোভাবেই যুক্ততা নয়। আর তাই জন্যই কিন্তু এতগুলি প্রশ্নের সম্মুখীন যারা অভিযোগ করেছে, এবং যারা অভিযোগের ভিত্তিতে ঠিক এতগুলি যাদের যে সকল প্রমাণ রয়েছে সবকিছুই আপনাদের সামনে এনেছে। এবার তাদের সাথে স্কুলটা গভর্নমেন্টের মানে রেজিস্টার নয়। আচ্ছা এটা তো সরকার তদন্ত করা উচিত। আচ্ছা, রেজিস্টার নয়, কার হাত আছে এর মধ্যে, কোন সরকার এর পেছনে হাত আছে, কি করে চলছে এইটা, এর ভেতরে কারা কারা যুক্ত আছে, তাদের তদন্ত করা ইডি আর সিবিআই জাজ করবে। আচ্ছা। আর এইখানে তো এই মার্কেটে তো চলতে পারে না, তার ভেতরে মার্কেট আর মানে অনেক কিছু আছে ব্যাপার, এটা তো এবার সরকার তদন্ত করা উচিত। কোথায় দিয়ে এনজিও, এর ভেতরে এনজিও টাকা আসে, এই এনজিও টাকাটা কোথায় দিয়ে আসছে, কে দিচ্ছে, ওদের পরিবারে টাকা ঢোকে, সবার অ্যাকাউন্ট সিট যদি হয় তাহলে বোঝা যাবে কোথা দিয়ে টাকা আসছে, সব ব্যাপারগুলো দিতে পারে সরকার যদি তদন্ত করে, তাহলেই হবে। এই স্কুলের সাথে এনজিওর হাত ছিল? হ্যাঁ, এনজিওর হাতটা শুনলাম তো আমি। আচ্ছা, তাই এই এনজিওর কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, এই তো প্রমাণ আছে, এখানে অনেকটা আছে, আপনি দেখুন। আচ্ছা, অনেকটা আমাদের কাছে প্রুফ আছে। এটা কি স্কুলটা? হ্যাঁ, এটা স্কুল, এর ভেতরে ফ্যান্সি মার্কেট আছে। এটা কি করে হয় আপনি আচ্ছা। দেখুন, এর ভেতরে মার্কেট আছে, কি করে স্কুল হয়? এখানে তো এখানে স্কুল তো চলে না, কোনো জায়গায় দেখেছেন আপনি কি মার্কেটের ভেতরে স্কুল থাকতে পারে? ঠিক আছে, অনেকটা এখানে প্রুফ আছে, ডকুমেন্ট আছে। এইগুলো কিসের প্রুফ? মানে এরা যে এনজিওর সাথে একটা যুক্ততা রয়েছে তার একটা প্রুফ? হ্যাঁ, এনজিওর সাথে যুক্ত আছে, এদের মানে পুরো ফ্যামিলি এনজিওর সাথে যুক্ত। ঠিক আছে, আচ্ছা। এদের তদন্ত হওয়া দরকার। এই তদন্তের খতিয়ান কি পৌঁছানো হয়েছে কোনোভাবে প্রশাসনের কাছে? হ্যাঁ হ্যাঁ, সবই হয়েছে। আচ্ছা, ইডি আর সিবিআই যদি যাচ করতো তাহলে সবই হয়ে যাবে। আপনারা কি দাবি, কি তদন্তের কি দাবি চাইছেন? এটা দাবি এইটাই, যদি সরকার এটা তদন্ত করে ইডি সিবিআই যদি লাগানো যায় এখানে, তাহলে পুরো কোন জিনিসটা দেখে। রাজনৈতিক মানে পরিপ্রেক্ষিতে কি মনে হচ্ছে, কোন রাজনৈতিক দলের কি ভারতপক্ষে বিশেষ রকম ভাবে হাত রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কোনো রাজনৈতিক দল পেছন থেকে সাপোর্ট আছে, তাহলে তো এই জিনিসটা হয়েছে, তাহলে তো হতো না। মানে এই স্কুলটা যে আমাদের এই কয়েকদিন একটু আগে যেটা শুনে এলাম যে 10টা বছর ধরে নাকি স্কুলটা চলছে, তার মানে এর সাথে একটা রাজনৈতিক দলের হাত না থাকলে স্কুল চলতো না? না, কোনোদিনই নয়। এটা সরকার ছাড়া কোনোদিনই চলে না। এবার কোন রাজনৈতিক দল তদন্ত হলে এসে যাবে। আচ্ছা, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন? হ্যাঁ, একদম ইডি আর সিবিআই যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মুকেশ।